দুপড়া কপাল আমার, দুটো ছেলে পেটে ধরলাম, বাড়িতে বিয়ে দিয়ে বউ নিয়ে এলাম, হিললে বলো না। ভোলা ভোলা, কলটা টিপে দিয়ে যা না বাবা। ভোলা কেন কল টিপে দিতে বাবা? বাবাকে ডাকো। বাবা তো আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল। যেই যার কথা শুনে তাড়ালো, সেই হতভাগী তো বাড়ি থেকে দূর হয়ে গেছে বাবা। জানা বাবা, এই মাসে আমার আর বছর বইছে না, বড় বৌমাকে নিয়ে তুই বাড়ি ফিরে আয় না বাবা। আমি ফিরে আসতে চাই না। সামন্তের এই বাড়িতে কোনদিন ফিরবে না মা। বাবার কোন কোভারে সামান্য ভিতর কষ্ট পেয়েছে, আজও সামালে উঠতে পারছে না। কিন্তু মা, যার কথা শুনে বাবা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল, বাবা সেই ঘরের লক্ষ্যে কলকাতায় গিয়ে অলক্ষ্যে আর এই খবরটা অফিস থেকে ফেরার পরে আমি বাবাকে চিঠি এলাম। বাবা কোথায়? বাবা বাবার বাড়িতে পেছনে। আরে বাবা, আসল কোথায় তো বলা হয়নি। যাদের ভোট তারা বুঝে নেবে, তোমার এত মাথা ব্যথা কিছু শুনি। আমি তো যেমন আমার ভাই, এটা আমি অস্বীকার করতে পারবো না। তোকে মাথা ব্যথার কারণ আছে বলতে সামর্থ্যে। বাবা কোথায়? বাবা, বাবাকে দেখতে পাচ্ছ না। বাবা কোথায় গেছেন? বাবা, ও বাবাকে কাজে পাঠিয়েছো? ঠিক আছে, আমি দেখছি। বাবা, এই তো বাবা তোমার সামনেই দাঁড়িয়ে, সামনেই দাঁড়িয়ে। তারপরে কি মনে করে আদর্শ খবর নিতে এলে বাবা মাটা খেতে পারছে কিনা? না। তাহলে কি জানতে এলে যে বাবা মাটা মরে গেছে? না না বাবা মায়ের সঙ্গে হাসি ঠাট্টা করতে? না না না, যাও রে যাও, বেরিয়ে যাও। আমি চাই না যে তোমার দুই ভাই মুখার্জি বাড়তে পারে। আমি চাই না যে তোমাদের দুই ভাই দুই বউ এই মুখার্জি বাড়ির পিঠে স্পর্শ করে। হেমঙ্গিনী, হেমঙ্গিনী, তুমি বলতে পারো, তুমি বলতে পারো হেমঙ্গিনী, যে এদের মানুষ করে, এদের মানুষ করে আমরা কি পেলাম? কি পেলাম এদের মানুষ করে? মাথার ঘাম পায়ে ফেললাম, এরা বড় হলো। রাতটাকে দিন মনে করে টিউশনি করলাম, এরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে গেল। বিনিময়ে আমরা কি হারালাম? মান সম্মান মর্যাদা। মান সম্মান মর্যাদা এখনো হারিয়ে যায়নি বাবা, তবে কয়েকদিনের মধ্যে সেটাও হারিয়ে ফেলবে। তারপরে কি বলছি, আপনার ছোট অন্তরা যাকে আপনি ঘরে লক্ষ্য করে এনেছিলেন, যার হাতে ভিতর খাওয়া তুলে দিয়ে আপনার ভিড়ে সরকারকে পরিণত করতে চেয়েছিলেন, সেই অন্তরা সেনার কোম্পানির মানে কৌতুক সেনার সঙ্গে আমাদের মুখ বন্ধ করছেন বাবা। আগামী দিনে আপনি খারাপ প্রতিবেশী আমার চিন্তা করে যান, সবাই আপনাকে দিতে বলবে মুখার্জি যাবো। আপনার ঘরের লক্ষ্মী অন্তরা নষ্ট হয়ে বলবে না পাপ করছো। আমার তোমার বংশের মানবের সম্পর্কে এরকম কথা তোমরা বলবে না, এত নোংরা কথা কেন বলছো তোমরা? যে মেয়েটা ভরে উঠে সংকীর্তনী করে গেছে, যে মেয়েটা আমার মুখার্জি বাড়ির কুলদেবতা সত্যনারায়ণের পুজো দিয়ে, মা মঙ্গলচণ্ডীর মন্দিরে পুজো দিয়ে সবার মঙ্গল কামনা করে গেছে, যে মেয়েটা সিরিয়ালে উন্মুক্ত না হয়ে সন্ধে বেলায় আমার মায়ের রেখে যাওয়া মাটির প্রদীপটা সন্ধ্যা বেলায় তুলসী তলায় জ্বালিয়েছে, সে মেয়ে আমার মান মর্যাদা নিয়ে যতই খেলা করো, আমি বাবা হয়ে তাকে ভুল বুঝতে পারবো না। আমি ভুল বুঝতে কেমন কিনা আমি কলকাতায় যাবো, সেই হতভাগীকে ফিরিয়ে আনতে যাবো, যে আপনার মান সম্মান আঘাত করলো, তাকে আপনি বাড়িতে ফিরিয়ে আনতে যাবো। বড় বৌমা, তোমায় একটা কথা বলি মা, একটা কথা বলি। মেয়ে ভুল করবে, কিন্তু বাবা কেন ভুল করবে? মা, বাবা কেন ভুল করবে? বাবা দরকার হলে আদিত্যকে বাড়িতে ফিরে নিয়ে আসুন, কিন্তু নষ্ট মেয়েটাকে ফিরে তুলবেন না। বড় খোকা, তোকেও বলি, মেয়ে ভুল করবে, বাবা ভুল করবে না। বাবা সেই নষ্ট মেয়েটাকে আবার ফিরে আনতে গেল। ফিরিয়ে আসতে দে, এই হতভাগীকে বাড়ি থেকে ছেড়ে দিয়ে ছেড়ে দে। তোর বাবার শান্তি হবে না যে ওই লোকটা মেয়েটাকে নিয়ে আমাকে ঘর করাতে বাধ্য করাবে। পাগল না মাথা খারাপ? বলি তোমার মায়ের মতো মাসুম খেয়ে দেবো শুনি? কেন তুমি? বিছানা কে ছাড়বে শুনি? কাপড় কে কাচবে শুনি? কেন তুমি? ও তোমরা কোন মশাই আমার গতরে দাঁড় আছে, তাছাড়া আমার বড়
স্যারকে তুমি দেখে নিচ্ছ। যেদিন আমি সংসারের কাজ করতে পারতাম না, তখন আমি তোমাকে কতবার বলেছি আদর্শ আমি সংসারের কাজ করতে পারি না বলে তোমার মা আমাকে কত রকম কথা বলাই। তুমি কি বলেছিলে মনে আছে? না, আমার কিছু মনে নেই। তুমি ভুলে গেলে কি হবে মশাই? আমার সব মনে আছে। তুমি বলেছিলে কাজ শিখে নাও, তাহলে কথা শুনতে হবে। তুমি বাড়ির বউ, বাড়ির বউয়ের কাছ থেকে বাবা মা সেবা শুশ্রূষা আশা করে না। উপদেশ দিচ্ছি, উপদেশ। এই পাপ যদি ভিটে তুলবে তার ছাড়িয়ে থাক বড় বৌমা, তুমি অনেক কথাই বললে, আমি শুনলাম। তবে একটা কথাই তোমাকে আমি বলছি বড় বৌমা, ছোট বৌমা হলে মুখের উপরে এই কথাগুলো বলতে পারতো না মা। আপনি আপনার ছোট বৌমাকে নিয়ে আসুন। তোমার শ্বশুর মশাই গেছে, যদি সে বাড়ি ফিরে আসে, যদি দেখি তার গায়ে নোংরা ময়লা লেগে আছে, তাহলে ভালোবাসা শ্রদ্ধার সাবান দিয়ে ধুয়ে কেচে পরিষ্কার করে দেবো মা। তবে তোমার মতো আমি কোনোদিন দেখবো না। তোমার মুখ থেকে এসব কথা শুনবো আমি কোনোদিন আশা করিনি। কারণে অকারণে অন্তরাকে অকথা কুকথা তুমি অনেক বলেছ, আমি তোমাকে কোনোদিন কিছু বলিনি, কিন্তু মাকে তুমি কোনো কিছু বলবে না, তাহলে মেনে নিতে পারবে না কিছুতেই না। ঘরে ঘরে শাশুড়ি মায়েদের বলছি কাজ না জানা বৌমাদের অকথা কুকথা বলবেন না। দিন একদিন বৌমাদের আসবে, সাবধান, খুব সাবধান। অন্তরের কথাগুলো শুনলাম, সমতল বিনা মেঘে বজ্রপাত। আমি সময় ভাবতেও পারিনি যে অন্তরা স্বামীর বিছানা ছেড়ে আমার বিছানায় এসে অন্তরা মনের কথাগুলো বলবে। তাই ভাবছি ওই আদিত্যকে সারাদিন অফিসের কাজে ব্যস্ত করে রাখবো, ও যেন বইয়ের দিকে তাকাবার সময় না পায়। উৎপল, উৎপল, আদিত্যর কাজটা বাড়িয়ে দে। ও তো 12 ঘন্টা ডিউটি করছে, অতিরিক্ত সময় দেবে কি? আরে মাইনেটা বাড়িয়ে দিবি, চাবির জুতোয় সবকিছু সম্ভব। কিন্তু কোনো কিন্তু নয় উৎপল, তুই তো জানিস ব্যবসাটা অচলের দিকে পা বাড়াতে বসেছে, আর ওই ব্যবসাটা যদি বন্ধ হয়ে যায় তোদের কি হবে একবার ভেবে দেখেছিস? অসুবিধা, ব্যবসা বন্ধ হয়ে গেলে আমাদের কি হবে তা জানি না, তবে আদিত্য কাজ ছেড়ে চলে যেতে পারে। কারণ অন্তরাবধি কলকাতায় এসেছে সম্পূর্ণ পাল্টে গেছে। সে এখন শাড়ি ছেড়ে প্যান্ট শার্ট পরছে, ডানা হাতে ঘড়ি, পায়ে হিল তোলা জুতো, শহরের সাবান দিয়ে ঘষে ঘষে গা থেকে গায়ের মাটির গন্ধ ধুয়ে দিয়ে হাতে তুলে নিয়েছে মদের মতো। ধন্যবাদ দিচ্ছ কৌশিকদা। আরে ধন্যবাদ না দিয়ে কি থাকতে পারি বল? ওরে উৎপল, অন্তরা ইতিমধ্যে প্রমাণ করতে পেরেছে সে আর গায়ের মেয়ে নাই, সে আজ শহরে এসে উচ্চ শিক্ষায় শিক্ষিত লাভ করেছে। ঠিক আছে ঠিক আছে উৎপল, অন্তরাকে একবার এখানে পাঠিয়ে দে। সে আসতে পারবে না। কেন? মদের নেশায় বুধ হয়ে আছে। তাই নাকি? হ্যাঁ গো কৌশিকদা, আমার বাসা থেকে বেরিয়ে তোমার ফ্ল্যাটে আসার সময় ওই আদিত্যর শোবার ঘরে জানলার ভাঙ দিয়ে দেখলাম অন্তরবর্তী মদ খেয়ে বুধ হয়ে সে গাইছে।
আমি কৌশিক সে মুখে মদ ঢেলে দেবো। আমি বলছিলাম কি তুমি মদ খাবে না, মাদুলামো করবে না, বোতলটা ফেলে দাও। আরে আদিত্য কি ভাববে বলো তো? আদিত্য অফিস যাওয়ার সময় আমাকে পই পই করে বলে গেছে তোমাকে দেখাশোনা করতে। কেন? তোমার স্বামী সেই রাজকিনটা তো উপরে ওঠে স্বপ্নে বিভোর। তাই তো তুমি আদিত্যটা উপরে ওঠার স্কিমি মনে করেছো। এবার শালা জ্ঞান দিচ্ছিস? উৎপল উৎপল এবার নইলে মুখে মদ ঢেলে দেবো। সাবাস সাবাস অন্তরা বলতে সাবাস। কলকাতায় এসে দেখি দারুণ উন্নতি করেছো। ছি ছি অন্তরা বলছি, যে হাতে একদিন তুলে নিয়েছিল পুজোর থালা, আজ তুমি সেই হাতে তুলে নিয়েছো মদের বোতল। ছি ছি অন্তরা বলছি। তবে রে শালা, যত বড় মুখবার তত বড় কথা, জুতির মুখ লম্বা করে দেবো। কে কে মুখার্জি বাড়ির ছোট বউ? আমি নির্বাণ মুখার্জি বাড়ির ছোট বউ কবেই মারা গেছে। ও মাই ডার্লিং, আমি বলছিলাম কি, আমি বলছিলাম তুমি আরো বেশি করে মদ খাবে। তুমি যতই মদ খাবে, ততই তো আমার লাভ। তোমার কি লাভ হবে? লাভ লোকসানের কথা পরে ভাববো। আদিত্য খুব ভালো ছেলে, আদিত্য কাজের ছেলে, আদিত্য ভালো ছেলে বলেই তো তোমাকে আমার ভালোবাসার তো লক্ষণের দায়িত্ব দিয়েছে। তুমি বলো ডার্লিং, তুমি আমাকে কতখানি বিশ্বাস করতে পেরেছো? যতখানি তুমি আমাকে ভালোবেসেছো, আমি ঠিক ততখানি তোমাকে ভালোবাসবো। ওই রাস্কেল ছানে আদিত্যর মুখে লাথি মেরে তুমি আমাকে একান্ত আপন করে নেবে। এ তো সারা পচা খাল, হাত করেছে পরের মাল। বলি ওহে চাঁদু, আমার রাস্কেল স্বামীর মুখে আমি আগেই লাথি মেরেছি। এরপর যদি কোম্পানির চাবি আমার হাতে তুলে দাও, তাহলে লাগিয়ে দেবো জাদু। প্যাসে প্যাসে তেরা বগলি, যে হাতে আমি পুজোর থালা তুলে দিয়েছিলাম, সেই হাতে তুই মদের বোতল তুলে নিবি? মা, মদের বোতল? মা চল তোর বাড়ি ফিরে চল, মা বাড়ি ফিরে চল। আমি আবার তোর হাতে তুলে দেবো সত্যনারায়ণের পুজোর থালা। আবার তুই মা মঙ্গলচণ্ডীর মন্দিরে গিয়ে মা মঙ্গলচণ্ডীর পুজো দিয়ে সবার মঙ্গল কামনা করবি। চল বাড়ি ফিরে চল। মা, আমি বাড়ি ফিরে গেলে আপনার ছোট ছেলের বাড়ি হবে না। বাড়ি হবে না? আপনার ছোট ছেলে গাড়ি চলবে না। গাড়ি চলবে না? আপনার ছোট ছেলে মাটিতে দাঁড়িয়ে আকাশের চাঁদ ছুঁতে পাবে না। বাবা, তুই বাবা তো আপনি বাবা হতে পারেন, কিন্তু গর্বিত বাবা নন। আপনি যদি গর্বিত বাবা হতেন, তাহলে আপনার ছোট ছেলে জানোয়ার হতো না। ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। এটা আমার উপযুক্ত পাওনা। হ্যাঁ, আমি গর্বিত বাবা নই, আমি গর্বিত শ্বশুর নই। আমি যদি গর্বিত বাবা হতাম, আমি যদি গর্বিত শ্বশুর হতাম, তাহলে আমার ছেলের স্ত্রী, আমার বাড়ির মা লক্ষ্মী এরকম শ্বশুরের সামনে মদকে মাদলামো করতে পারে। মদ আমি খাইনি বাবা, মাদলামো করছি না। তুই আপনার ছোট ছেলে আর জানোয়ার কৌশিক সেনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি অভিনয় করছি। অভিনয় করছিস?
বাড়ি ফিরে যাবো বাবা। মা, সেদিন আবার আপনি আমার হাতে পুজোর থালা তুলে দেবেন। আমি আবার দেব দেবী দশভুজার পূজা, সত্যনারায়ণের পূজা, মা মঙ্গলচণ্ডীর মন্দিরে গিয়ে আবার আমি সংসারের মঙ্গল কামনা করবো বাবা, সংসারের মঙ্গল কামনা করবো। আমার এই দুমদাম মাথা গরম স্বভাবটা কবে যে যাবে আমি জানি না। একটা নিষ্পাপ একটা পবিত্র মেয়ের গালে আমি মেরেছি, বেশ করেছি মেরেছি। একটা প্রবাদ আছে না, একটা প্রবাদ আছে, প্রবাদ কখনো মিথ্যে হয় না, প্রবাদ কখনো মিথ্যে হয় না। একটা প্রবাদ আছে যে শাসন করা তারই সাজে সোহাগ করে দিয়ে। আমার মনে হয় বাড়িতে বিচার দেখেছে আমি নাকি মদ্রাসা ধস্তি নস্তি করছিস তো। তোমার কথা বলো বলো তো আরে গান করেছে জামাই বাবু। আমি তো জামাই বলি, ও তুমি আমার শাড়ি বললে আমি তুমি যাই বলবো না। এই যত গন্ডগোল, তোকে যেদিন ওই কালীর মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুর দিলাম সেদিন থেকে তুই আমার কোথায় কোথায় গড়বো আর কি ওর কষ্ট কি, তুই কি আমাকে একটু ভালোবাসা দিতে পারিস? হ্যাঁ বুঝেছি, সোজা আঙুলে কি হবে, আঙুলটা একটু বাঁকাতে হবে। শোন, তোকে বিয়ে করার জানা ছিল না, বাবা আমার হাত তুলে করে বললো দুর্গোবিন্দ তুমি আমার মেয়ে চট্টুকু বিয়ে করো, তুমি যা বলবে আমার চট্টুকু তৎক্ষণাৎ তাই করবে। মিথ্যে কথা বাবাকে বললাম আমার মন আছে, ঠিক আছে, চিন্তা আছে, আর বাবা বললো তুই ডুবে ডুবে জল খাবি। ও তাই ওই হারামজাদা বোতলের ছোট তুই ডুবে ডুবে জল খা। আরে তোর একদিন কি আমার একদিন, এই শব্দ না শুনলে আমি তোর বাপের নাম না ভুলি যাই, তবে আমার নাম গোবিন্দ। বেরিয়ে যাচ্ছে তুই আসবি না আর আমি যাবো না, বিচার করবে ওই গায়ের মানুষ, বিচার করবে সিঁদুরটা মুছে দে, সিঁদুরটা পুরাতন হয়ে গেছে, আমি তাকে নতুন করে সিঁদুর পরিয়ে দেবো। কি বলবি? সিঁদুর পরিয়ে দেবো, এখানে নয়, এখন নয়, মন্দিরে গিয়ে। বোতল আমার কথা কান খুলে তোর, ওই দ্বিতীয় পক্ষের বউ হলো কি তুই যদি আমার 2-5 টাকা দিয়ে চকচকে সিঁদুর দিতে তাহলে আমি কি বলতাম জানি? কি বলতে? পাপ বিজয় হয়ে গেল বা চকচকে ধরো বা তোমার ভিতরে জানাটা তুমি নিজেই চিনিয়ে দিলে। তোমার প্রথম বক্তব্যটি গলায় দড়ি দিয়ে মরেছিল সেইটা আমি জানি। মিথ্যে কথা। হ্যাঁ, তুমি প্রথম বক্তব্যটি রোজগারে তুমি গাড়ি বাড়ি করা সব মজা ছেলে যে রাজি ছিল না, তাই তাকে গলায় দড়ি দিয়ে মরেছিল। মিথ্যে কথা। আর 10 দিন পরে তুমি চকচকি বাবার হাতে বেশ কিছু টাকা দিয়ে তুমি চকচকিকে বিয়ে করলে। চকচকি রোজগার তুমি গাড়ি বাড়ি করা সব মজা ছেলে জানো, তাই চকচকি হাত থেকে বাঁচাতে আমি চকচকির সঙ্গে প্রেমী খেলা শুরু করেছিলাম। চকচকি আমি আদৌ ভালোবাসি না। মিথ্যে কথা। মিথ্যে কথা নয়। এই দেখো সেগুলো কৌটো খালি খালি, হ্যাঁ খালি কৌটো পকেটেই ভরে রাখলাম। তোমার বলেন দেখো এই চকচকি রোজগারে গাড়ি বাড়ি করা সব দেখো, তাহলে কি করবি? তোমাকে আমি পুলিশে দেবো। পুলিশকে আমি টাকা দিয়ে দেবো, 7 খুন মাপ হয়ে যাবে।
চোর। শোন বোতল, বয়স তো হয়েছে, চিতা ইচ্ছা 2-5 বছর বাকি। এই 2-5 বছর আমার ওই গ্রামের বড় বাড়িতে কাটিয়ে দেবো। তুই গোবিন্দপুর ফিরে যা, তোর বাবা মা বড় হয়েছে, আর আমার সংসারে মেনে চলবে না, আর তোর ভাইয়ের কথা দেখবে না, তাই বলছে তুই গোবিন্দপুর ফিরে যা। ও মেরে ফেলবে? না না, মেরে ফেলবে না, তোকে চোখে চোখে রাখবে আর তোকে ভালোবাসবে। না, তুই গোবিন্দপুর ফিরে যা। শোন চট্টকি, মাথা গরম করছি, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। শোন, তুই আমারই আছিস আর আমারই থাকবি, গোবিন্দপুরেই থাকবি। কি হয়েছে? আমি তো আমার কাছে তুমি তোমার যৌবনের মধ্যে প্রশিক্ষণকে মাতাল করে ফেলো। আরে বাবা, ভবিষ্যতে আদিত্য নারায়ণ মুখার্জি সেন কোম্পানির মালিক হয়ে তুমি তো হবে তার মালকিন। উৎপল, যে কথাটা আমি বলতে এসেছিলাম তুমি তো অনেক আগেই খবর পেয়েছো। অন্তরাবতী মদ খাচ্ছে। মদের দাম কম আছে। অন্তরাবতী কৌশিক বাবুর সঙ্গে পস্তি নস্তি করছে। গঙ্গার জল আছে। তাহলে তুমি গঙ্গায় জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবে। অন্তরের যুগের মেয়ে যা বুঝ তাই করবে। বাধা দিতে গেলে কি হবে বলতো? স্বামী স্ত্রীর অশান্তি কমবে, আর তার পরিণাম হবে কি বলতো? যে জরিমানা। তাই আমি ভাবছি কি অন্তরাকে বাধা দিয়ে আমি মূর্খের পরিচয় দেব না। আদিত্যদা, খরগোশ নিজের কান দিয়ে নিজের চোখকে ঢেকে শিকারির চোখকে ভাঙিয়ে দিতে পারে না। আমার কি বলতে চাইছিস? তোমার চোখে কোম্পানির মালিক হওয়ার স্বপ্ন অসম্ভবকে সম্ভব করার জন্যই তুমি অন্তরাবতীকে হাতিয়ার করেছো। আমি অন্তরকে কৌশিকের পিছনে লেগে দিয়েছি। প্রশ্নটা তুমি নিজেকে করো, নিজেকে। আমি তোকে করছি, তোকে। আচ্ছা, তোকে মনে হচ্ছে উপরে ওঠার স্বপ্ন বিবর হয়ে আমি অন্তরকে সম্ভব বিক্রি করতে বাধ্য করেছি? আমি নেস্টে নয়। জোনাকি রাতের অন্ধকারে টিম টিম করে আলো দেয়, তখন তার কি গর্ব, কি অহংকার, সে যেন সারা বিশ্বটাকে একাই আলো দিচ্ছে। যখনই চাঁদের আলো ওঠে, জোনাকির আলো ম্লান হয়ে যায়। লজ্জায় ঘন্নায় মনে জঙ্গলে গা ঢাকা দেওয়া যাওয়ার তার কোনো উপায় থাকে না। সূর্য একদিন উঠবেই উঠবে। আদিত্যদা, যারা ঘরের লক্ষ্মী তারা কোনোদিনই ব্যবসার পণ্য হতে পারে না। একদিন হয়তো তুমি কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু কোটি কোটি টাকা খরচ করে স্ত্রীর সম্মান তুমি ফিরে পাবে না। আদিত্যদা, স্ত্রীর সম্মান তুমি ফিরে পাবে না। জ্ঞান দিয়ে গেল। তাই তো বলছে অন্তরা, চালিয়ে যাও, চালিয়ে যাও। তোরা যে মানুষ ভাই